This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ আর বলার কি আছে, সামনে ভোট আর মাত্র 20 দিন বাকি। অবশ্যই সবাই তুঙ্গে প্রচারই করবে, এটা তো মানে ইন জেনারেল হচ্ছে আর কি। দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীকে অলিতে গলিতে প্রচার করতে, আর আপনি সেখানে একদম রাস্তায় ময়দানে মেন রোডে দাঁড়িয়ে প্রচার করছেন, কি বলবেন? রাজারা তো রাজপথেই যায়। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেকগুলো অভিযোগ প্রার্থী বিভিন্ন মানুষের অভিযোগ শুনছে, সমাধানের আশ্বাস দিচ্ছে। আপনার কাছে কোনো অভিযোগ এসছে এখনো পর্যন্ত? মানুষ তো এখন চাইছে সব, আগে করবার সুযোগ দিক, তারপর তো অভিযোগ করবে। আমার তো এখন কিছু করারই নেই, করার হোক। আমি আশা করি কারোর কোনো অভিযোগ আমি থাকবে না পরের বার যখন নির্বাচন করবো। তিনি বলছেন, তিনি আশ্বাস পেয়েছেন যে মানুষের সমর্থন পাচ্ছেন, তিনি আগামী দিনে বিধানসভায় যাবেন। এটা তো স্বাভাবিক কথাই, কেউ ভোটে লড়তে নামে এটা ভাবে নাকি আমি হেরে যাব। আপনি মইনুল্লাহকে গিয়ে জিজ্ঞেস করুন, সুনীল সাহাকেও গিয়ে জিজ্ঞেস করুন, তারাও বলবে আমরা জিতবো। তারপর দেখা যাবে 10,000ও ভোট হয়নি। অসাধারণ অসাধারণ, আমি চুঁচুড়ার মানুষের কাছে কৃতজ্ঞ। প্রতিটা জায়গায় যেখানে যাচ্ছি মানুষ বেরিয়ে এসে সমর্থন দিচ্ছে। আমরা আশাবাদী বলবো না, এখন আমার দায়িত্ব বেশি মানুষের আশাকে পূরণ করা। পুরনো কর্মীরা সবাই উৎসাহিত, সবাই মাঠে নেমেছে। এটা আমার কর্মীদের কাছেও কৃতজ্ঞতা জানাই যে ওরা সবার ভালোবাসা আছে বলেই আজকে আমি এত সহজভাবে এত কার্যক্রম করতে পারছি। কাউকে না, 300-400% রাত 10টা অবধি। আমার উদ্দেশ্য প্রত্যেক কটা বুথে পৌঁছানো, প্রতিটা মানুষকে যতটা সম্ভব টাচ করা। সবার কাছে পৌঁছতে পারবো না, কিন্তু আপনাদের মাধ্যমে আরো অনেক বেশি লোকের কাছে পৌঁছবো। সবার কাছে আমার একটাই আবেদন, আমি প্রচুর মানুষের সাথে মিশেছি, আমার ফ্রেন্ড সার্কেল বিরাট, প্রচুর মানুষের সাথে আমি সম্পর্ক রাখি। আমার বন্ধুরা হতে পারে অনেকেই হয়তো বিজেপি নয়, বিজেপির পতাকা তলে তাদের নেই, কিন্তু যারা আমার বন্ধু, আমার আশা তারা প্রত্যেকেই কিছু না কিছু ভাবে এই মহাযুদ্ধে আমার পাশে থাকবে। মানুষের জীবনযাপনকে স্বাচ্ছন্দ্য করা। হাসপাতালে অনেকগুলো ডাক্তার অভাব থাকে, অনেকগুলো বিভাগেরও অভাব রয়েছে। সদর হাসপাতালে দাঁড়িয়ে প্রসূতি বিভাগেরও অনেক সময় অভিযোগ উঠে আসে, সেখানে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, বিধায়ক হওয়ার পর যা যা করণীয়, একটা মানে আমার পেরিফেরিতে থেকে সর্বোচ্চ সুবিধা সর্বোচ্চ সুযোগ যা দেবার, আমি আশা রাখি কাউকে বঞ্চিত করব না।